হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপি ভিডিও। কুমড়ো, পুঁইশাক, আলু, মাছের মাথা দিয়ে একটি রেসিপি করব। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি কী কী নিয়ে নিয়েছি এখানে: বড়ি, মাছের মাথা, গুঁড়ো মশলা, পুঁইশাক, আলু, কুমড়ো, আদা পেস্ট। তারপর দেখো বন্ধুরা, আমি একটি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তারপর আমি মাছের মাথাটা দিয়ে দিলাম বন্ধুরা কড়াইয়ে। দেখো, মাছের মাথাটা লাল লাল করে একটু ভেজে নেব। দেখো, মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আমার গলার অবস্থাটা একটু খারাপ বন্ধুরা, তোমরা কষ্ট করে বুঝে নিও। তারপর বন্ধুরা, আমি কড়াইয়ে বড়ি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপর দেখো, বড়িগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে রসুন আর আদা থেঁতোটা দিয়ে দিলাম। তারপরে আমি সব কিছু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, আমার লাল লাল করে সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আলুগুলো। দেখো, আলুগুলো নিয়েও আমি আবার ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভালো করে ভেজে আমি লবণ অ্যাড করলাম। তারপর দেখো, আলুগুলো ভাজতে ভাজতে একটু লাল হয়ে গেছে যখন, তখন আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। তারপরে এবার কুমড়োগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো, কুমড়োগুলো আস্তে আস্তে ভালো করে লাল লাল করে ভেজে নিই। তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তারপর দেখো, সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, মাছের মাথাটা দিয়ে আমি আস্তে আস্তে মাছের মাথাটা গুঁড়ো করে দিলাম। তারপর সব কিছু আবার কষাতে শুরু করলাম। এবার আমি পুঁইশাকগুলো অ্যাড করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুঁইশাকগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে। তারপর দেখো, ঢাকা দিয়ে দিলাম। আবার 10 মিনিট পরে এলাম। দেখো বন্ধুরা, আমার কুমড়ো পুঁইশাকটা প্রায় রেডি হয়ে এসেছে। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। তারপর সামান্য পরিমাণ চিনি নিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। দেখো কেমন হয়েছে, দেখতে পাচ্ছ খুব টেস্ট হয়েছিল বন্ধুরা। দেখো, আমার কুমড়ো পুঁইশাকের রেসিপিটি রেডি। কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।